গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কাল যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার চলে গেছে, আর কালকের ব্লগটা তোমাদের সাথে ব্লগই করতে পারিনি। তো কী বলে, কালকে দ্বিতীয় সোমবার গেল, সোমবারটাও ভালোভাবে কাটাতে পেরেছি। তো বাবাকে পুজোও দিয়ে নিয়েছি, আর এখন পুরো ফ্রি বসে আছি বলতে, তোমাদের সাথে কিছু শেয়ার করে তারপরে আবার কাজে লেগে পড়বো। তো পাপা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর আমাকে আজকে ওর স্কুলে একটু যেতে হবে। তো তোমাদেরকে কি বলবো, আজকে একটা নতুন আইটেম রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমিও একটু ইউটিউব ঘেটে নেবো, কারণ বহু পুরনো আমার মার হাতের রান্না, সেটা আমি আজকে করব। আর দাদাভাই সকাল সকাল কী বাজার করেছে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ডিমওয়ালা ইলিশ মাছ। পেটি বার করেনি, দেখো কি বড় বড় সাইজ রেখেছে, একটু পেটি বার করেনি। তো যাই হোক, ও ইলিশ প্রেমী, আমি এই মাছ খুব একটা পছন্দ করি না, আর এখন তো আমি খাবোই না, যেহেতু এই মাছটা পুরো আমার নিরামিষ থাকছে। তো আমাদের সব রান্না করে তারপরে গিয়ে মাছ ধরবো, কেননা মাছ রান্না করলে আমাকে আবার গ্যাস মুছতে হবে। আর তোমাদেরকে বলে দিই, আমাদের সকালের কিন্তু খাওয়া ডান। তো আজ আমরা সবাই সকালে পরোটা আর সাদা আলুর তরকারি আর ছানা খেয়েছি। তো ছানাটা ঘরেই তৈরি করা হয়েছিল। তো সকালে তো তাড়াহুড়োর মধ্যে, চাপের মধ্যে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। এখন অনেক বাসন জমে আছে, বাসন ধোবো, তারপরে কি রান্না করি সেটা অবশ্যই শেয়ার করবো। লাস্টে থাকবে মাছ, কিন্তু এত বড় মাছ আমি ভাবতে পারিনি যে পেটি কেন বার করেনি। তো উনি বলে গেছে যে আমি গরম গরম ভাজা খাবো, দেখি কি করে। আমি বেরোবার আগে যদি বাড়ি চলে আসে ভালো, গরম গরম ভাজা দিতে পারবো, না হলে কি করা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন বক বক বেশি হয়ে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না, চলো কাজ করে নিই। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল কি বলবো আইটেম, রেসিপি, যাই হোক নতুন রেসিপি এটা বানাবো। তো এটা হলো নতুন রেসিপি, আমার মায়ের হাতে খেয়েছি। তো মা বানিয়ে দিত, বড়ো পাঁপড় হলে 4 পিস করতো, তো এটা যেহেতু ছোটো, তো এটাতে আমি 2 পিস করবো। আর মশলা যেরকম সেরকম সবই দেবো। আর আমি বলে দিই, আমি কিন্তু এটা নিরামিষই বানাবো। তো তার জন্য পাঁপড় আগে ভেজে নিয়েছি, আর এখানে আলু লম্বা লম্বা করে পিস, টমেটো কেটে নিয়েছি, মশলাও করা আছে। তো চলো ভাজাগুলো হয়ে যাক, কাঁকরোল উচ্ছে ভাজছি আমার জন্য। আর তোমাদের দাদাভাই আর পাপা ইলিশ মাছ খাবে। আর ইলিশ মাছগুলো জানো তো বাম্পার সাইজ, পেটি বার করে না, তোমাদের দেখাবো। তো চিন্তা হচ্ছে, আমি তো বেরোবো, আবার নিরামিষ আমিষ এক করে দেবে না তো। তো তোমাদেরকে বলেছিলাম এই যে রেসিপিটা বানাবো। তো সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কারণ ঘি গরম মশলা আছে জানোই, তার কারণে একটা সুন্দর স্মেল আসে। আর খেতে কেমন হয়, মার মতন হয়েছে কি না সেটা জানি না, চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি। তো এই গেল আমার নিরামিষ। চলো ওদিকে ভাজা কী কী আছে দেখিয়ে দিই। তো এখানটায় কাঁকরোল আর উচ্ছে ভাজা দুটোই একসাথে তুলে রেখে দিয়েছি, এগুলো আমাদের আলাদা। চলো এবার দাদা ভাইয়ের মাছটা নুন হলুদ মাখিয়ে রাখি। তো এই যে ফ্রিজ থেকে জাস্ট বার করে রাখলাম, ধুয়ে টুয়ে রেখেছি, মারাত্মক সাইজ। তো ও ডিম সমেত যেহেতু ভাজাটা খাবে, আমি বললাম ফোন করে যে তুমি বসিনি, তুমি কি বলে এত বড় বড় পিস রেখেছো কেন? বলছে তুমি তো বলেছো বড় পিস, তা আমি যে তোমরা বাপ বেটা খাবে তাই বলেছি। দেখো 1 হাত সমান, কি বলে, আরও ওদিকে বেরিয়ে গেছে, কত বড় সাইজ। তো বললাম পেটি বার করোনি, বলছে তুমি বড় বলেছো তাই আমি, কত বাবা। তো ভাজা খাবে, এখন কি ওই দুটো দেবো না এটা দেবো? ভাজা খাবে তো, এটাতে অনেকটা ডিম আছে, এটাই বরঞ্চ দিয়ে রাখি, আর এগুলো রেখে দিই, কালকে ভাপা খাওয়াবো। তো এই মাছটার ওজন ছিল 1 কেজি, তোমাদেরকে বলা হয়নি, এটা 1 কেজি ওজনের ছিল। তো ওদের
কালকে হয়ে যাবে, কালকে কেন পরশু দিনে হয়ে যাবে, অনেক পিস আছে এখানটায় দেখো। তো চলো এটা নুন হলুদ মাখিয়ে আমার আবার স্নান টান করে বেরোতে হবে। তো আমি কাঁচরাপাড়ায় যেইভাবেতে গেছি, তো বাড়ি এসে এখন এইভাবেতেই ড্রেস চেঞ্জ করে নিই। দেখো এই কুর্তাটা পরেই এখন চলে যাচ্ছি হনুমান মন্দিরে। তো ছেলের স্কুলে গেছিলাম, স্কুল থেকে কাঁচরাপাড়ায় গেছিলাম, কিছু জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে এসে শেয়ার করব। তো বাড়িতে এসে রেস্ট নিয়ে যেহেতু ধোয়া জামা কাপড়ই রয়েছে, তো ভাবলাম এটা পরে চলো হনুমান মন্দিরে আজকে তাড়াতাড়ি চলে যাই, তারপরে এসে তোমাদের সাথে শেয়ার করব যদি করতে পারি, সম্ভব হয়। তো দাদা ভাই আর পাপার জন্য মাটন বিরিয়ানি নিয়ে এসেছি, অনেকদিন ধরে ওদেরকে খাওয়াবো বলেছিলাম, তো আজকে ফাইনালি খাইয়ে দিয়েছি, আর বলতে পারবে না। আর আমার গপু সোনার জন্য কি নিয়ে এসেছি চলো, ফার্স্ট এবছরের ফার্স্ট ফল, তো গপুকে দিয়েই আমরা খাবো। তো এই দেখো বড় একটা আনারস, এটা কাঁচরাপাড়া থেকেই নিয়ে এসছে, আর ভীষণ গন্ধ বেরোচ্ছে, পাখা গন্ধ, আর খুব সুন্দর জানা। তোমাদের দাদাভাইকে দেখেছি, ভীষণ খুশি হয়েছে। কেন বলো তো খুশি হয়েছে? এর আগের দিন না জাগুলিতে গিয়ে আমরা কিনবো, তো তখন ওকে বলছিলাম যে প্রথম এবছর এখনও গপুকে দেওয়া হয়নি, তো ওটা না খুব পাকা ছিল না, কাঁচা ছিল, তো ও নিতে পারেনি। তো আজকে নিয়ে এসেছি দেখে খুশি হয়েছে, বলো যাক ভালো হয়েছে, তো গপুকে দিয়ে তারপরে আমরা খাবো। তো চলো, ও আমাকে ফোন করলে রাস্তায় চলে যাবো, হনুমান মন্দিরে যাওয়া যাক। তো হনুমান মন্দির থেকে চলে এসেছি, আজকে অনেকটা আগিয়ে গেছি বলে ব্রাহ্মণ কাকুর সাথে আর দেখা হয়নি। তো আমি ফার্স্ট গেট খুলে দিয়ে এসেছি। তো আমার কপাল ভালো ছিল যে একটা কাকু গেছিলো পরে, উনি গিয়ে হনুমান মন্দিরের প্রসাদটা দিয়ে দিতে পেরেছে। আমি ধূপধুনো দেখিয়ে এসেছি, কেননা মেয়েদের ঢুকতে নেই। তো বাড়ি চলে এসেছি, চলো তোমাদেরকে দেখাই কী নিয়ে এসেছি। সেম কালার, আর কি বলবো, বাচ্চাদের কালেকশন এত সুন্দর সুন্দর। তো এই দেখো কি কিউট না, প্যান্টটা দেখো, এটা কিন্তু আমার এক নাতি সম্পর্কে হয়। তো তাই বলে ভেবো না আমি অনেক হয়ে গেছি, সম্পর্কের দিকে তাকিয়ে নাতি, সেই নাতিকে দেখতে যাবো, এখনও দেখিনি, তার জন্য এই জামা প্যান্টটা আনা। কি সুন্দর না বলো কালারটা, জাস্ট ওয়াও। আর কি ভালো লাগে, বাচ্চাদের সেকশানে গেলে পুরো পাগল হয়ে যায়, মাথা খারাপ করে যায়। আর একটা দেখাও মাথা খারাপ করা কালেকশান, টেন টেনা টেনা টেনা। এটা হলো আমি এক পিমনি হয়েছি, আমাদের একটা কুট্টু আছে আমাদের বাড়িতে, সেই কুট্টুর জন্য নিয়ে এসেছি। ওর জন্যও সেম নিচ্ছিলাম, ভাবলাম না একটু মেয়ে মেয়ে ভাব বেশ থাকবে, ভালো লাগবে, এই জামাটা খুব সুন্দর লাগছিল। এর সাথেও প্যান্ট দেখো, যদিও জানি এখন প্যান্ট পরতে পারবে না। তো এই গেছিলাম আনতে, আর একটা জিনিস কিনেছিলাম, দেখাচ্ছি সেটাও। মেন এগুলোর জন্য ভাবলাম, ছেলের স্কুলে গেছি, ওখান থেকে আর একটুখানি যাই, এই দুটো নিয়ে আসি দুজনের জন্য। এই দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছে, গেস করতে পারছো? বলো তোমরা এটা কি? আর এর পিছনে দেখো কে আছে, ওই দেখো কি মারছে একটা ম্যাও ছানা। তো এটা একটা সাবান কেস, কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, নিয়ে এসছি, আমার খুব পছন্দ হয়েছে, এটা নিয়ে এসছি। আর কিছু নেওয়ার এই মুহূর্তে নেই, এরপরে কেনাকাটা করব, সেটা তোমাদের সাথে দেখাবো পুজোর একটু একটু করে, একসাথে সবারটা হবে না, একটু একটু করে। তো চলো এবার একটু রেস্ট নিই, সারাদিন অনেক ধকল গেছে। আর জানো তো বৃষ্টি পড়ছিল, এর জন্য জানো ওখানে ভিডিও আমি করিনি, ব্যাগ সামলাবো না, এটা সামলাবো না, ওটা সামলাবো, ওর জন্য আর ধূর, জানি তো বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তো এইগুলো এবার দিয়ে আসবো দেখে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেহেন্দি কালারটা কিন্তু দেখো দারুণ এসেছে।